সঞ্চালক আদিত্য, মঞ্চে উপস্থিত কেন্দ্রমণি, মণিরক্ষক কাঞ্চন, উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ইউনিক পার্ক মণিমেলার অন্যতম প্রতিষ্ঠাতা মিন্টুদা, শিখাদি আছেন, শ্যামলদা আছেন, সামনে আমি নিহার দাকে দেখতে পাচ্ছি, তিমির দাকে দেখতে পাচ্ছি, কিশোর দা আছেন এবং আপনারা সবাই। আমরা যারা রাজনীতি করি সারাদিন কিংবা সারা বছর বহু ধরনের অনুষ্ঠানে যেতে হয়, কিন্তু কিছু কিছু অনুষ্ঠানের উপস্থিতিটা আমাদের মধ্যে একটা আবেগ তৈরি করে। এই মণিমেলার অনুষ্ঠানে আসাটা আসলে সেই আবেগের টানে আসা। কাঞ্চন একটু আগে বলছিল যে আমি বেহালা অঞ্চলে মণিমেলার সংগঠক ছিলাম, তখন প্রায় 12টা মণিমেলা ছিল। এখন এই একটা মাত্র ইউনিক পার্ক মণিমেলা টিকে আছে, বাকি সবগুলো বন্ধ হয়ে গেছে। আমি আজ থেকে কয়েকদিন আগে ওই বাছারপাড়া অঞ্চলে গেছিলাম, দক্ষিণ পল্লী মণিমেলা যেখানে ছিল, গিয়ে দেখলাম সেই মাঠটাই নেই, সব ঘরবাড়ি হয়ে গেছে। যদু কলোনি যে মণিমেলাটা ছিল ওখান দিয়ে মাঝে মাঝে যাতায়াত করার সময় দেখি যে জায়গাটা রয়েছে কিন্তু মণিমেলাটা নেই। সোনালী মণিমেলার মাঠটা আছে, আগের মতোই আছে, আরো সুন্দর হয়েছে, কিন্তু মণিমেলাকে সংগঠিত করার মানুষ নেই। প্রায় একই অবস্থা আমি নিজে যে মণিমেলার সৃষ্টি দেখেছিলাম, রবীন্দ্র মণিমেলা, তারও একই অবস্থা। আসলে এই ধরনের সংগঠন টেনে যাওয়ার মধ্যে কতগুলো প্রাথমিক সমস্যা আছে। আমরা যেভাবে মণিমেলা করে এসছি কিংবা যেভাবে মিন্টু দ্বারা আমাদের শিখিয়েছেন, মৌমাছির আদর্শে যেভাবে মণিমেলা করার কথা আমাদের শিখিয়েছেন কিংবা যেভাবে ভাবতে শিখিয়েছেন, আজকের প্রজন্ম বোধহয় তার থেকে অনেক অনেক অনেকটা দূরে চলে এসছে। আজকের প্রজন্ম মণিমেলার মাঠে যাওয়ার থেকে মোবাইলে বুক ক্রিকেট খেলতে অনেক বেশি পছন্দ করে। আজকের প্রজন্ম, আজকের যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের কাছে খারাপ হওয়ার বহু রাস্তা খোলা আছে এবং আমরা অধিকাংশ সময় তাদেরকে সেখান থেকে সরিয়ে আনতে পারি না। আজকালকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, আমার মনে আছে আমি মাধ্যমিক পরীক্ষার আগে বোধহয় কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কথা ভাবতাম না, বাড়িতেও না। মাধ্যমিক পাশ করার আগে বাড়িতে টিভি ছিল না, বাবা কিনতে দেননি। তো আজকে 2024 সালে দাঁড়িয়ে সেই ভাবনা ভাবলে তো হবে না। পৃথিবীটা অনেক বদলেছে, এখন তো এগুলো জীবনের অবশ্যম্ভাবী অঙ্গ হয়ে গেছে। কিন্তু তারপরেও কিছু কিছু মণিমেলা সংগঠন তারা চেষ্টা করছে নিজেদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার। আমি এর আগেও একটা অনুষ্ঠানে বলেছিলাম যে শুধু মণিমেলা করলাম, 50, 60, 70 কি 100 ছেলে মেয়েকে প্রশিক্ষিত করলাম, সেটা করলে হবে না। যারা প্রশিক্ষিত হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তাদেরকেও মণিমেলার সংগঠনের সাথে নিজেদের জড়িয়ে ফেলতে হবে। যেটা মিন্টু দ্বারা পেরেছেন, কিশোর দ্বারা পেরেছেন, তাদের পরবর্তী প্রজন্মকে মণিমেলা সংগঠনের সাথে জড়িয়ে ফেলতে। এদের সারা বছরের যে ক্যালেন্ডার, সারা বছরের যে কর্মসূচির তালিকা, তাতে মণিমেলাটাও একটা অঙ্গ হয়ে ঢুকে গেছে। প্রত্যেকেই হয়তো জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু মণিমেলাটাও তাদের জীবনের একটা অঙ্গ। অধিকাংশরাই সেটা পারেননি। কিন্তু আমার মনে হয় এতে ভেঙে পড়ার খুব বেশি কারণ নেই। তার কারণ যে কোনো সংগঠনের ক্ষেত্রে এরকম একটা অবস্থা আসে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয় কিংবা সেখান থেকে ঘুরে দাঁড়াবার ভাবনা ভাবতে হয়।
এমনিতেই মণিমেলা মহাকেন্দ্র একটা অসুবিধের মধ্যে দিয়ে যাচ্ছে, সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, নিজেদের অফিস নিয়ে একটা সমস্যা চলছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি সেটা কাটিয়ে উঠতে পারবো। আমাদের কেন্দ্রমণি অসম্ভব চেষ্টা করছেন, তার সাথে থেকে আমরাও চেষ্টা করছি। কিন্তু সার্বিকভাবে মণিমেলা যে আন্দোলনটা, শিশু কিশোর আন্দোলন, এটা যে শুধুমাত্র একটা সংগঠন নয়, আর পাঁচটা সংগঠনের মতো গতানুগতিকভাবে চলা একটা সংগঠন নয়। আমাদের সংস্কৃতি, আমাদের ভাবনা, আমাদের দেশীয় যে জীবন যাত্রা, এই সবটুকুর সঙ্গে যে মণিমেলা ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই বাবা মাকে কিংবা তাদের সন্তানদের বুঝিয়ে উঠতে পারেনি। তখনই ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে আসবে যদি তাদের বাবা মারা আমাদের মণিমেলার মূল বক্তব্য কি সেটা অনুধাবন করতে পারেন। যদি না তাদেরকে বোঝানো যায় তাহলে তাদের সন্তানদের মাঠে আনা যাবে না। বিশেষ করে আজকের অবস্থায় দাঁড়িয়ে বাচ্চাদের উপর পড়াশোনার চাপটা এত বেশি। আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, আমরা স্কুল থেকে ফিরে যে কোনো অবস্থাতেই হোক মাঠে যেতাম। এরকম দিনও গেছে যে বল নেই, কোনো বাড়ি থেকে বাতাবি লেবু পেড়ে সেটা নিয়ে আমরা মাঠে খেলেছি, গায়ে কাদা মেখেছি, আমরা ডাংগুলি খেলেছি, আমরা গুলি খেলেছি, আমরা পিট্টু খেলেছি। আমার মনে হয় কিশোর দ্বারা, শ্যামল দ্বারা সবাই একমত হবেন এই ব্যাপারে। কিন্তু আজকে ছেলে মেয়েদের সে সময় নেই। আমার ঘরে আমার মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করলো, আমি তাকে দেখেই বুঝিয়ে যে তাদের কাছে আর সে সময় নেই, সে সাধারণ শরীর চর্চা করার সময় পায় না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মণিমেলা সংগঠন এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া নিশ্চিতভাবেই কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়। আমি অত্যন্ত আশাবাদী আগামী দিনে আমরা অবশ্যই আরো সামনের দিকে এগিয়ে যেতে পারব, এবং সেই এগিয়ে যাওয়ার পথে আমাকে যদি আপনারা কোনোভাবে মনে করেন কাজে রাখবো, আমি নিশ্চিতভাবেই আপনাদের সঙ্গে আছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। অঞ্জনদার কথা শুনে কয়েকটি কথা মনে পড়ছে। একটি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অর্থাৎ আমরা ভালো দিনের অপেক্ষায় রয়েছি, সেই জন্য এগিয়ে চলেছি মণিমেলা আন্দোলনকে সঙ্গে নিয়ে। আর ভাইগৎস্কি বা অন্যান্য যে বিজ্ঞানীরা রয়েছেন, যে দার্শনিকরা রয়েছেন, তারা প্রত্যেকেই এটাই বলেছেন যে সোশ্যালাইজেশন, সামাজিকতা, যেটা আমাদের পড়াশুনোকে ভীষণভাবে হেল্প করে, সাহায্য করে, ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমাদের পড়াশুনোর সঙ্গে, নাচ গান নাটক, পারস্পরিক যোগাযোগ, এত মানুষের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত কিছু একটা শিশু কিশোরকে তার পড়াশুনোর উন্নতিতে সাহায্য করে, তাদের অবনতি হয় না। এগুলোর সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে এবং আমাদের সচেতন হতে হবে। আমি আর সময় নষ্ট করছি না, আমি ডাকবো আমাদের মাননীয় সভাপতি শ্রী শ্যামল সমাদ্দার মহাশয়। ওনার ছোট্ট বক্তব্যের পর আমাদের এরপরে আছে লালকমল নীলকমল। ছোটরা একদম এখানে বসে রয়েছে, কখন পা লেগে যাবে বুঝতে পারছি না।